যে রাস্তা বরাবর আমরা এগিয়ে চলেছি এই রাস্তাটি ধর্মদা থেকে বেথরডুহুরির দিকে গেছে এবং যে গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি এই গ্রামের নাম হলো বিল্লগ্রাম। নাকাশিপাড়া থানার অন্তর্গত একটি প্রাচীন গ্রাম। সামনের দিকে এগোলেই আমরা দেখতে পাব মদনমোহন তর্কলঙ্কার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত গেট। এই গেট বরাবর আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি। বাঁ দিকে ঢুকলেই আমরা দেখতে পাব পণ্ডিত মদনমোহন তর্কলঙ্কার জন্মভিটা। পাখি সব গড়ে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাপড়ার গোড়াপত্তন হয়েছিল তার লেখা বই পড়ে। আমরা বাঙালিরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যতটা জেনেছি, সমাজ সংস্কারক, নারী শিক্ষা ও বিধবা বিবাহ আন্দোলনের সবথেকে কাছের বন্ধু শিশু সাহিত্যিক এই পণ্ডিত ব্যক্তিকে নিয়ে ঠিক ততটাই উদাসীন থেকেছি। ছোটোবেলার পাঠশালার গণ্ডে অনেকে পেরিয়েছে তার লেখা কবিতা পড়ে। অক্ষয় কুমার দত্ত বলেছেন, পণ্ডিত মদনমোহন তর্কলঙ্কার শিশু শিক্ষায় প্রকাশিত প্রবাদ বর্ণন কবিতা পাখি সব করে রব, দেশের আবাল বৃদ্ধ বনিতা শিক্ষার্থী, শিক্ষা বিভাগের কত প্রখ্যাত ইংরেজ কর্মচারী কবিতাটি পাঠ করেছেন। তার লেখা কবিতার কিছু অংশ অনেকে বলতে পারলেও বাংলা শিশু সাহিত্যের এই কবি সম্পর্কে অনেকের অজানা। আমরা চলে এসেছি পণ্ডিত মদনমোহন তর্কলঙ্কার যে জায়গায় জন্মগ্রহণ করেছিল সেই জায়গাতে। 1817 সালের 23 জানুয়ারি নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত বিল্লগ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম ছিল রামধন চট্টোপাধ্যায়, মা বিশ্বেশ্বরী দেবী। 5 ভাই বোনের মধ্যে মদনমোহন তর্কলঙ্কার ছিলেন সবার বড়। নিজের গ্রামে প্রাথমিক শিক্ষা শেষ করে 1829 সালে সংস্কৃত কলেজে ভর্তি হন। সেখানেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে তার পরিচয় হয়। তিনি সেখান থেকে সাহিত্য, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন। পরবর্তীতে কলকাতা প্রেসিডেন্সি কলেজের শিক্ষা গ্রহণ করেন। কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজ থেকে কাব্যরত্নাকার এবং পাণ্ডিত্যের জন্য তর্কলঙ্কার উপাধি পান। ইয়ং বেঙ্গলের অন্যতম সদস্য রামতনু লাহিড়ীর বাড়িতে থাকার সুবাদে পণ্ডিত মদনমোহন তর্কলঙ্কারও বিভিন্ন সংস্কারমূলক আন্দোলন ও নারী শিক্ষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারপর থেকে আমৃত্যু নারী শিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে একদম সামনে থেকে আন্দোলন করেন। 1842 সালে হিন্দু কলেজে প্রধান হিসেবে যোগদান করার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। 1846 থেকে 1850 সাল পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন। 1850 থেকে 1854 সাল পর্যন্ত তিনি মুর্শিদাবাদের প্রধান বিচারক ছিলেন। বর্তমান যে কেএন কলেজ, সেই কেএন কলেজের প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। 1847 সালে বিদ্যাসাগর এবং তর্কলঙ্কার উদ্যোগে সংস্কৃত যন্ত্র নামে এক ছাপাখানা স্থাপন করেন। এই যন্ত্র থেকেই কবি রায়গণাকার ভরতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য বইয়ের আকারে প্রকাশিত হয়। স্কুলে পড়ার বইও এই ছাপাখানা থেকে প্রকাশ করতেন। নারী শিক্ষার প্রচার ও প্রসারে বিদ্যাসাগরের সাথে একদম সামনের সারিতে ছিলেন তিনি। তার সম্পাদিত পত্রিকা শুভকলিতে নারী শিক্ষা নিয়ে সেই বিষয়ে বিশদ আলোচনা করেন সেই সময়ে। মেয়েদের প্রথম ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হলে পণ্ডিত মদনমোহন তর্কলঙ্কার তার 2 মেয়ে ভুবনমালা এবং কুন্দমালাকে সেই স্কুলে ভর্তি করেন এবং তিনি নিজে সেখানে অবৈতনিক শিক্ষক হিসেবে শিক্ষাদান করেন। বলাই ভালো, এই স্কুলের সম্পাদক ছিলেন স্বয়ং বিদ্যাসাগর। পরবর্তীকালে তিনি কান্দিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজে যোগদান শুরু করলে সেখানে বেশ কিছু সংস্কারমূলক কাজ শুরু করেন। দরিদ্র, অনাথ ও বিধবাদের জন্য দাতব্য সমিতি গঠন করেন। এর পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী এবং কুষ্ঠরোগীদের কল্যাণে অনাথ আশ্রম তৈরি করেন। তাছাড়া সাধারণ মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার পাশাপাশি কান্দিতে মেয়েদের জন্য স্কুল ও রাস্তাঘাট নির্মাণ করেন। বিধবা বিবাহ আন্দোলনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবথেকে কাছের এবং বিশ্বস্ত মানুষ ছিলেন তিনি। 1856 সালে বিধবা বিবাহ আইনে পরিণত হলে প্রথম বিধবা বিবাহের ক্ষেত্রে পাত্র ও পাত্রীর যোগাযোগ করেছিলেন তিনি। আমরা সকলে জানি যে বাংলা ভাষায় শিশুদের জন্য বিদ্যাসাগর রচনা করেন বর্ণপরিচয় গ্রন্থ। পণ্ডিত মদনমোহন
শিক্ষা গ্রন্থ। তিনি 3 খণ্ডে শিক্ষা বই লেখেন। 1849 সালে প্রথম, 1850 সালে দ্বিতীয় এবং পরে তৃতীয় খণ্ড ও বোধোদয় রচনা করেন। রসতরঙ্গিনী লেখেন 1834 সালে এবং বাসব দত্ত লেখেন 1836 সালে। এই দুটি হলো মদন মোহন তর্কালঙ্কার মৌলিক গ্রন্থ। এই পণ্ডিত ব্যক্তির বিখ্যাত পংক্তি হলো, পাখি সব করে রব, রাতি পোহাইল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। তিনি আরও বলেছেন, শিশুর শিক্ষার জন্য মায়ের শিক্ষা আগে দরকার। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কার 200তম জন্মদিনে এখানেই উপস্থিত ছিলেন। উল্লেখ করা ভালো, প্রণব মুখার্জি এই গ্রামের ভূমিপুত্র। পূর্বপুরুষের আদি বাড়ি এই গ্রামেই ছিল। বাংলাদেশের প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়েছে, অথচ তার লেখা কবিতা পড়েনি এমন মানুষ পাওয়া দুষ্কর। তিনি সংস্কৃত ভাষায় 14টি বই রচনা করেন। ব্রিটিশ ভারতীয় অবিভক্ত বাংলায় পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্ত বাংলা সাহিত্য প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। বাঙালির দুর্ভাগ্য, 1858 সালের 9 মার্চ মাত্র 41 বছর বয়সে কলেরা রোগে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদের কান্দিতে পরলোক গমন করেন।